আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো বরাবরের মতোই আমরা আজকে গোল্ডের উইকলি অ্যানালিসিস করব। তো উইকলি অ্যানালিসিস করার জন্য আমাদের সামনে এখন আছে উইকলি টাইম ফ্রেম। তো উইকলি টাইম ফ্রেমে আমরা দেখতে পাচ্ছি যে গোল্ড কিন্তু এখানে ভালো একটি স্ট্রং বুলিশ ক্যান্ডেল এখানে ক্লোজিং হয়েছে। উইকলি যে আমাদের ক্যান্ডেল আছে। তো এখন নেক্সট উইকে গোল্ড কতটুকু আপ মোমেন্টাম ক্রিয়েট করতে পারে বা কতটুকু এখান থেকে কারেকশন দিতে পারে সেটা আমরা একটু ফাইন্ড আউট করার ট্রাই করব এখান থেকে। তো এখান থেকে আমরা এখন কিছু জোন মার্ক করব। ফার্স্ট যে জোন থাকবে যেগুলো হচ্ছে আমাদের আহ, আমাদের এসবিআর জোন, যেগুলো আমাদের আগে রেসিস্টেন্স ছিল সেগুলো এখন যেগুলো এখন সাপোর্ট হিসেবে কাজ করবে, সেটা হচ্ছে আমাদের এই জোনটা। আর নেক্সট যে আমাদের সাপোর্ট থাকবে সেটা হচ্ছে এটা। আমি জোনগুলো মার্ক করে দিচ্ছি। ফার্স্ট যে জোন থাকবে সেটা হচ্ছে আমাদের 3400, যেটা গোল্ডের সাইকোলজি নাম্বার, এবং হচ্ছে গোল্ডের নেক্সট যে আমাদের সাপোর্ট থাকবে 3366 থেকে 3350। ঠিক আছে, এই দুটো আমাদের স্ট্রং একটা ভালো একটা আমাদের সাপোর্ট জোন। ঠিক আছে, তো এখন আমরা এটাকে ডেইলি টাইম ফ্রেম এটাকে সুইচ করব। তো ডেইলি টাইম ফ্রেম আমি দেখতে পাচ্ছি যে আমার আগের ভিডিওতে আমি বলেছিলাম যে গোল্ড কিন্তু ভালো একটা আপনার স্ট্রং একটা রেলি এখান থেকে ক্রিয়েট করছে। সেটা কিভাবে, যেটা আমি অলরেডি দেখাইছিলাম যে আপনার লোয়ার লো আছে, হায়ার করছে, দেন হচ্ছে আবার লোয়ার লো, এভাবে ক্রিয়েট করতে মার্কেট এখান থেকে মার্কেট স্ট্রং একটা বুলিশ মোমেন্ট অলরেডি ক্রিয়েট করছে। বাট মার্কেটের সামনে এখন আমাদের আছে একটা স্ট্রং রেসিস্ট্যান্স জোন, যেখানে মার্কেট অলরেডি এখানে ক্লোজিং হয়েছে। তো আমরা প্রিভিয়াস যদি দেখি, মার্কেট কিন্তু এখান থেকে বড় ক্যান্ডেল বুলিশ হওয়া সত্ত্বেও মার্কেট কিন্তু এখান থেকে স্ট্রং ভাবে রিজেকশন হয়ে মার্কেট এখান থেকে ফল করছে ফার্স্ট টাইম। সেকেন্ড টাইমে কিন্তু সেম ভাবে এখানে স্ট্রং বুলিশ ক্যান্ডেল ক্রিয়েট করার পরেও মার্কেট এখান থেকে ফল হয়েছে। ঠিক আছে, তো এই পয়েন্টটা হচ্ছে আমাদের একটা ভালো একটা স্ট্রং রেসিস্ট্যান্স জোন, যেটাকে মার্কেট হয়তো নেক্সট উইকে এটাকে ব্রেক করতে পারে। কেন ব্রেক করতে পারে সেটা আমি আপনাকে একটু বলি। সেটা হচ্ছে মার্কেটে এখন যে ফান্ডামেন্টাল গোল্ড কিন্তু ফান্ডামেন্টাল নিউজে খুবই ভালো এখানে প্রভাব ফেলে। যেহেতু গোল্ড একটা মেটাল জাতীয়, গোল্ড হচ্ছে অয়েল, এগুলো খুবই ভালো প্রভাব ফেলে ফান্ডামেন্টাল নিউজে। যেহেতু ইরান ভার্সেস ইসরায়েলের যে আমরা গত 2 দিন ধরে যে আমরা দেখতে পাচ্ছি যে অ্যাটাক হচ্ছে, যুদ্ধ অলরেডি শুরু হয়ে গেছে, সেক্ষেত্রে আমি মনে করতেছি মার্কেট এই রেসিস্ট্যান্স জোনকে হয়তো মার্কেট এখান থেকে ব্রেক করে দিবে। সেটা কিভাবে ব্রেক করবে, হয়তো মার্কেট এখান থেকে প্রায় 2 থেকে 300 পিপসের মতো গ্যাপ দিয়ে মার্কেট এখান থেকে ওপেন হবে, মানে হচ্ছে আপসাইড গ্যাপ দিয়ে মার্কেট এখান থেকে ওপেন হতে পারে। ঠিক আছে, তো এটা ভালো করে বোঝার জন্য আমি এটাকে ফরওয়ার্ডে সুইচ করতেছি। তো মার্কেটে যদি আমি টেকনিক্যাল হিসাবে আমি এখানে অ্যানালিসিস করি, মার্কেট যদি টেকনিক্যাল অ্যানালিসিস যদি এখান থেকে করি, সেক্ষেত্রে গোল্ডকে একটা এই ভালো এই রেসিস্ট্যান্স থেকে কিন্তু মার্কেটে একটা পুল ব্যাক আসা উচিত। আপনার সেটা কতটুকু সেটা আমি অলরেডি উইকলি টাইম ফ্রেম থেকে সেটা আমি কিন্তু ফাইন্ড আউট করছি। সেটা হচ্ছে 3400 থেকে মার্কেটকে এখান থেকে আপনার আপনার আপসাইড যাওয়া উচিত। যেহেতু মার্কেট আপনার এই কনসিডারেশন করতেছে এভাবে আপনার রেইলি বেস করে আছে, তো মার্কেটকে এই আপনার হায়ার করা, মার্কেটটা হায়ার লো করা এখান থেকে উচিত। দেন হচ্ছে মার্কেট নেক্সট আপনার হায়ার হাই করা এখান থেকে দরকার। এটা হচ্ছে টেকনিক্যাল ভাবে হওয়া উচিত। ঠিক আছে, বাট যেটা বললাম, যেহেতু ফান্ডামেন্টাল স্ট্রং, যখন ফান্ডামেন্টালে কোনো যুদ্ধ লেগে থাকে বা হঠাৎ করে কোনো বিগ নিউজ আসে, দেন হচ্ছে মার্কেট এখান থেকে একটা ভালো একটা গ্যাপ ওপেন দেয়। দেন হচ্ছে আমরা সেটা আশা করতেছি যে হয়তো মার্কেট এখান থেকে নেক্সট আপনার সামনের উইকটা হয়তো মার্কেট এখান থেকে গ্যাপ ওপেন হবে। তো এখান থেকে আমি কিছু এখান থেকে জোন ট্রেড লাইন আমি এখান থেকে মার্ক করে নিব। এই হচ্ছে আমাদের একটা ট্রেড লাইন। ঠিক আছে, তো এই ট্রেড লাইনকে মার্কেট খুব ভালোভাবে আপনার রিসপেক্ট করে কিন্তু মার্কেট এখান থেকে আপ মোমেন্টাম ক্রিয়েট করতেছে। সাপোজ যদি যদি মার্কেট টেকনিক্যাল ওয়াইজ চলে, এখানে টেকনিক্যাল ওয়াইজ চলে, সেক্ষেত্রে মার্কেটকে একটা পুল ব্যাক দিবে। সেটা হচ্ছে 3400, বা হচ্ছে যদি 3400 কে রেসপেক্ট না করে সেক্ষেত্রে মার্কেট হয়তো আরো নিচে নামতে পারবে। সেটা হচ্ছে 3350 লেভেল। দেন হচ্ছে মার্কেট এখান থেকে নিউ হায়ার হাই এখান থেকে ক্রিয়েট করবে। ঠিক আছে,
যদি আমি এখান থেকে ফিবো মার্ক করি সেক্ষেত্রে মার্কেট এখান থেকে ভালো একটা লেভেল আমি দেখতে পাচ্ছি। সেটা কতটুকু? 61.80, ঠিক আছে? এই পয়েন্টটা কিন্তু মার্কেটে খুবই গুরুত্বপূর্ণ একটা এরিয়া। যতটুকু আপনার যখনই মার্কেটে পুল ব্যাক হয়, টেকনিক্যাল ওয়াইজ যখন আপনার পুল ব্যাক হয়, সেক্ষেত্রে আপনার এই 61% এরিয়া কিন্তু মার্কেট এখান থেকে খুব ভালোভাবে রেসপেক্ট করে। তো আশা করতেছি মার্কেট হয়তো এখানে আসতে পারে। আর দেন মার্কেটের নেক্সট উইক আমরা যেভাবে ট্রেড করব, আমাদের ফার্স্ট যে টার্গেট থাকবে 3400 থেকে। আমরা যদি মার্কেট যদি এখান থেকে পাই, দেন আমরা এখান থেকে একটা এভিডেন্স নিয়ে মার্কেটকে আমরা বাই সাইডে প্লে করার ট্রাই করব। আর আমাদের টার্গেট থাকবে আমাদের যে নেক্সট রেসিস্টেন্স আছে, এটা 3500, যেটা আমাদের নেক্সট অল টাইম হাই এরিয়া, ঠিক আছে? তো ফান্ডামেন্টাল নিউজ অনুযায়ী মার্কেটকে এই 3500কে আপনার হয়তো যদি স্ট্রং থাকে অনেক, সেটাকে মার্কেট এখান থেকে ব্রেক করে দিবে। যদি এটা ব্রেক করে দেয়, সেক্ষেত্রে আমাদের যে নেক্সট সাইকোলজি নাম্বার থাকে সেটা হচ্ছে 3550, ঠিক আছে? যদি 3500কে মার্কেট ব্রেক করে দেয়, দেন আমাদের নেক্সট টার্গেট থাকবে 3550, ঠিক আছে? তো এখন আমাদের কালকে মার্কেট ওপেন হবে, তো সেক্ষেত্রে আমাদের দিকে নজর রাখতে হবে। যারা আমরা সকাল সকাল উঠি, তারা যদি মার্কেটকে আমরা পেয়ে যাই, সাপোজ মার্কেট যদি এখানে কোনো স্পাইক দেয় বা গ্যাপ ওপেন না হয় বা নর্মাল ভাবে ওপেন হয়, সেক্ষেত্রে মার্কেট হয়তো এখান থেকে 400 থেকে আসতে পারে। দেন আমরা এখান থেকে মার্কেট আবার বাই সাইডে প্লে করার ট্রাই করব। তো এতটুকুই আজকের জন্য ভিডিওতে। আশা করি আপনারা ভিডিওটা বুঝতে পারছেন। যেহেতু আমি প্রত্যেকটা ভিডিওতে আমি আপডেট দিয়ে থাকি, সেক্ষেত্রে এখানে আমার আপডেট আর কোনো বোঝানোর কোনো বাকি নেই। তো আশা করি আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগবে। যদি ভিডিওটা ভালো লাগে, তো কাইন্ডলি কমেন্ট করবেন এবং আমার ভিডিওতে সাবস্ক্রাইব করবেন। আপনাদের অনুপ্রেরণা আমার কাছে ভালো লাগে। আপনারা যারা আমার নিয়মিত কিছু সাবস্ক্রাইবার আছে, যারা আমার ভিডিও দেখেন, তারা ভালো ভালো কমেন্টস করে, অনেক ভালো আমি অনুপ্রেরণা পাই। ইনশাল্লাহ আপনারা আগামীতেও আমাকে আপনারা সাপোর্ট করবেন, যাতে করে আমার যতটুকু জ্ঞান আছে ওটা আমি দিয়ে ইনশাল্লাহ বোঝানোর ট্রাই করতে পারি। তো আজকের ভিডিও এতটুকুই। আল্লাহ হাফিজ। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।